السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضللهم فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات. فقال الله تعالى في القرآن المجيد في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد. যেখানে থাকো যেভাবে থাকো নবীর দরদ পড়ো না। নবীর দরদ না পড়িলে রসুলের সুপারিশ মিলবে না। আল্লাহ
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা শফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে নবীজির আগমনে দুনিয়া হলো উজালা, সে নবীজির বিধান মেনে মেটাও জীবনের সব জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সকল প্রশংসা সে মহান প্রভুর জন্যে, যিনি আমাদেরকে আজকে সপ্তাহের পবিত্র দিনে পবিত্র ঘরে মসজিদে আমাদেরকে সবাইকে আসার জন্য তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজ আমরা উপস্থিত হয়েছি এলাকার নওজওয়ান, যৌবন, বৃদ্ধ, শিশু, কিশোর, আলেম সমাজ থেকে শুরু করে সর্বস্তরের সকল মুসলমান আমরা মসজিদে একত্রিত হচ্ছি এবং হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন উপস্থিত হওয়ার জন্য, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমাবার, বর্তমানে আমরা হজের জন্য অনেকে রেডি হচ্ছি, হজে যাচ্ছি। অর্থাৎ সময় সাময়িক বর্তমানে মুসলমানদের বিষয় হচ্ছে হজ। বর্তমানে সময় সাময়িক চলমান যেটা বিষয়, এই চলমান বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে আলোচনা করেছি রূহ এবং জাসাদের সম্পর্ক নিয়ে, যেটা এটা দর্শনের বিষয়, দর্শন শাস্ত্রের বিষয়, ইলমুল ফালসাফা বিষয়। আজকে আমি চলমান বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে হজ। শুরুতে একটি আয়াতও আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এটা হচ্ছে কি আল হাজ্জু আশহুরুম মালুমাত। এর আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। হজ হচ্ছে আশহুরুম মালুমাত, কয়েকটি নির্দিষ্ট মাস। এই মাসগুলো হচ্ছে যুলকাদাম, যুলহজ্জাম, শাওয়াল। এই
আল হাজ্জু আশহুরুম মালুমাত এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে জালালাইন যেটা আছে, যেটা ফাজিল জমাতে পড়ায় মাদ্রাসায়, ওইখানে বলা হচ্ছে আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসগুলো কি কি বলতে চেয়েছেন। উনি বলেছেন শাওয়াল, যুলকাদা, যুলহাজ্জা মাসের সবনা প্রথম 10 দিন। তাহলে শাওয়াল পুরোটাই, যুলকাদা মাস এবং যুলহাজ্জা মাসের প্রথম 10 দিন, এভাবে লিখেছেন। এখন আমাদের যুলকাদা শুরু হয়ে গেছে, যুলকাদা শুরু হয়ে অনেক দিন চলে গেছে, 8-10 দিন চলে গেছে। যে ব্যক্তি এই মাসগুলোতে ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ, যে ব্যক্তি এই মাসগুলোতে কি করবে, হজের জন্য নিয়ত করবে, হজের জন্য প্রস্তুতি নিবে, মনস্থির করবে, ফালা রফাসা ওয়ালা ফুসুক, সে ব্যক্তি রফস ছেড়ে দেবে, ফুসুক ছেড়ে দেবে, জিদাল ছেড়ে দেবে। এ ব্যাপারে সামনে আলোচনা ইনশাল্লাহ আসবে। মূল আলোচনায় আসি। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, উযিআ লিন-নাস, যা মানুষ ইবাদত করার জন্য বানিয়েছে, আল্লাযী বিমাক্কাতা মুবারাকান, যেটা পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। কোরআন মজিদে মক্কা বলে নাই, কোরআন মজিদে বলেছেন বাক্কা। বাক্কাটা মক্কা হয়ে গেছে বা এবং মিম এর পাশাপাশি উচ্চারণের কারণে। তাহলে বাক্কাতা মানে মক্কাতা। তাহলে আল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যে ঘর মক্কায় অবস্থিত, তাহলে মুবারাকান লিল আলামিন, হুদান লিল আলামিন, যেটা সমগ্র বিশ্ববাসীদের জন্য মুবারাকান বরকতময়, ওয়া হুদান লিল আলামিন, এবং সমগ্র বিশ্ববাসীর জন্য যা হেদায়েতময়। তাহলে আল্লাহ তাআলা বিশ্বের সর্বপ্রথম যে ঘর বানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর বিশ্বে, এটাই হচ্ছে পবিত্র কাবা শরীফ, যেটা মক্কা নগরীতে অবস্থিত। এরপর আল্লাহ তাআলা কি বলেছেন, মুবারাকান লিল আলামিন, এটা সমগ্র বিশ্ববাসীর জন্য কি বরকতময়, ওয়া হুদান লিল আলামিন, এবং সমগ্র বিশ্ববাসীর জন্য কি হেদায়েতময়, এই কথা বলেছেন। এরপর বলেছেন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, এই ঘরের মধ্যে অনেক নিদর্শন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম। আপনারা যারা অনেকে হজে গিয়েছেন দেখেছেন সোনালী গম্বুজের একটা ফাঁসা করে একটা ছোট করে কি আছে, ভিতরে একটা পাথর রাখা আছে, একটা সোনালী গম্বুজ। যারা গিয়েছেন এরা অবশ্যই দেখেছেন, ভিতরে পাথর রয়েছেন। ওই পাথরটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর জায়গা। যখন কাবাঘর বানানো হয়েছিল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর বানানোর জন্য আল্লাহর তাআলার নির্দেশে পবিত্র ফিলিস্তিন থেকে এসেছেন মক্কা নগরীতে। আল্লাহ তাআলার নির্দেশে তারা বাপ ছেলে দুজনে মিলে কাবাঘর নির্মাণ করেছিলেন। নির্মাণ করতে গিয়ে তাদের জন্য উঁচু একটা বিল্ডিং নির্মাণ করতে হচ্ছে। ওই বিল্ডিংয়ের মধ্যে এমন কোনো লিফট ছিল না, এমন কোনো কি ছিল না, কোনো প্রযুক্তিই ছিল না। তখন প্রযুক্তি কী করবে, আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহ তাআলার কুদরতে স্পেশাল একটা লিফট পাঠিয়ে দিয়েছেন। এই লিফটটা কি, লিফটটা হচ্ছে একটা স্বর্গীয় পাথর, বেহেশতের পাথর। এটা যেখানেই উঁচু হওয়া দরকার, যখন ইব্রাহিম ইসলাম এবং ইসমাইল ইসলাম যখন কাবাঘর বানাচ্ছিলেন, এই কাবাঘরের মধ্যে এটা 9 হাত ছিল, তখন 9 হাত, তখন ছিল 9 হাত, বর্তমানে যেটা 18 হাত। এটা মাঝখানে 3 নাম 27 হাত। এটা একটা ইতিহাস আছে, ইতিহাসটা আমি সময় ফেলে সোজা পরে বলবো। তাহলে 9 হাত পর্যন্ত উঁচু ওই বিল্ডিংয়ের মধ্যে পাথরগুলো উঠাতে গিয়ে লিফটের প্রয়োজন। তো আল্লাহ তাআলা স্বর্গীয় বেহেশত থেকে লিফট ফাটিয়ে দিয়েছেন একটা পাথর। ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম ইসলাম কী করতেন, এই পাথরগুলো ওখানে এই ভিত্তির মধ্যে উঠাতেন। এই পাথরটা মাঝে মাঝে প্রয়োজনে উঁচু হয়ে যেত, মাঝে মাঝে নিচু হয়ে যেত। কথা বুঝে গেছে? ওই পাথরটা স্পেশাল। এই পাথরটাতে দাঁড়ানোর কারণে একটা
মানে পায়ের কদম ওখানে লেগে আছে এই পাথরের মধ্যে। ওই পাথরটার নাম কি? মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমটা একটা এখন বর্তমানে একটা সোনালী সূত্রকর কাবার পাশে একটা গম্বুজ আকারে ওখানে একটা কুটুরি আছে, ঘর আছে, ওই ঘরের মধ্যে রাখা হয়েছে। যারা হজে গিয়েছেন তারা ওই সে দেখেছেন, আমরা যাইনি, আমরা কিতাবে পড়ছি সেগুলো। তাহলে ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, তাহলে কাবা ঘরের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। যে নিদর্শনগুলোর মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি কাবার মধ্যে প্রবেশ করবে কানা আমিনা, সে নিরাপত্তা লাভ করবে। কোনো অপরাধী যদি যে কোনোভাবে যে কোনো কারণে পবিত্র কাবায় ঢুকেই যায়, তাকে পুলিশ দিয়ে ইন্টারভিউ দিয়ে বের করা যাবে না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। সে দুনিয়া পাপ করুক, পাপ করলেও ওখানে কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ওকে মাফ করে দিতেও পারেন। উনি মক্কা শরীফ গেছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে, যে কোনো প্রকারে গেছে, তো তাকে ওখান থেকে বের করা যাবে না, ওখানে নিরাপত্তা লাভ করবে। তবে ইতিহাসে দুইটা এরকম ঘটনা আছে। একটা হচ্ছে যেদিন মক্কা বিজয় হয়েছিল এই দিনের একটা ঘটনা আছে। ইবিন খতলকে ওখানে একটা কাবা ঘরের একটা গিলাপ আছে না, ওই গিলাপ ধরে রাখছিল, রাখছিল। ইবিন খতলকে কতল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। একটা বিরল ঘটনা। আর একটা ঘটনা ঘটেছিল সৌদি আরব হওয়ার পরে, এটা একটা ইবিনে জোহাইমিন, একটা ইহুদি সন্তান কাবা ঘর দখল করতে চেয়েছিল। ওই ইবিনে জোহাইমিনকে হত্যা করার জন্য নির্দেশ আসছিল সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে। এই দুইটা ঘটনা ছাড়া আর কোনো ঘটনা নাই। ওই কাবা ঘরের মধ্যে কাউকে কোনো হত্যা করা হয়েছে এমন কোনো কি ঘটনা এই যুগে ঘটে নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন ওমান দখালাহু, যে ব্যক্তি এই কাবা ঘরের মধ্যে প্রবেশ করবেন কানা আমিনা, সেই নিরাপত্তা লাভ করবে, কাউকে কোনোভাবে ওখান থেকে গ্রেফতার করা যাবে না। এই পর্যন্ত কাবা ঘর 10 বার বা 11 বার নির্মাণ করা হয়েছে বা সংস্কার করা হয়েছে এই পর্যন্ত। তাহলে সর্বপ্রথম যিনি বা যারা কাবা ঘর বানিয়েছেন এরা হচ্ছে ফেরেশতা। পৃথিবী যখন গঠন করা হয়েছে, পৃথিবী যখন হয়েছে, বিজ্ঞানের থিওরি বলে বিগ ব্যাং, মহা একটা বিস্ফোরণ ঘটেছে, বিশ্ব একটা মহা একটা বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণ ঘটার আগে এটা একটা আলাদা আলোচনা, আপনাদেরকে ছোট করে বলছি, এটা বিজ্ঞান এবং কোরআনময়, এটা নিয়ে একটা আলোচনা স্পেশাল। বিগ ব্যাংয়ের মধ্যে সারা বিশ্বে পৃথিবী সৃষ্টি হয়েছে, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, নাহারি গ্যাস যা আছে সব কিছু সৃষ্টি হয়েছে। ওই সৃষ্টি হওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম ফেরেশতাদেরকে বলছেন আসমান একটা এখন মসজিদ আছে, এখন বাইতুল মামুর, ওই মসজিদের সোজা নিচে আর একটা মসজিদ বানাবে। এটা কি? পবিত্র কাবা, সোজা আকাশে যেটা আছে এটার সোজা নিচে, এটাকে পবিত্র কাবা। এই কাবা ঘর বানিয়েছিলেন ফেরেশতারা। ফেরেশতারা বানানোর পরে এটা কালের ক্রমে ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সিস্টেমেটিকলি পাঠিয়েছেন। পাঠানোর পরে আবার আদম আলাইহিস সালাম আবার কি করেছেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছেন ওই জায়গায় আদম আমার একটা কি বানাও, ঘর বানাও। ওই ফেরেশতারা যে স্থানে বানাইছিল ওই স্থানে আদম আলাইহিস সালাম বানাইছে। আদম আলাইহিস সালাম যেটা বানাইছে সেটা তেমন বৃদ্ধি ভালো ছিল না, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। ওইটা আবার সংস্কার করছে আদম আলাইহিস সালামের একমাত্র আদম আলাইহিস সালাম থেকে কিন্তু জোড়া জোড়া কি হইতো, দ্বিতীয়বারে আরেকজন ছেলে আরেকজন মেয়ে, ওইটার সাথে এটা বিয়ে হইতো উল্টা। ওই জুড়ের মেয়ের সাথে ওই জুড়ের ছেলে, ওই জুড়ের মেয়ের সাথে এই জুড়ের ছেলে। কিন্তু একটা ঘটনা করেছিল হাবিল কাবিলের, আপনারা হয়তো শুনেছেন মনে হয় হাবিল কাবিলের ঘটনার কারণে হাবিল মারা গেছে, হাবিল মারা গেছে, কাবিল আছে, হত্যাকারী যেটা আছে সেটা থেকেই গেছে। এটা বাইবেলের ভাষায় এটাকে বলা হয় কেইন, কেইন বলা হয়, মিস্টার কেইন। ওই যে কেইন ছিল কিন্তু কি মারা গেছে? হাবিল মারা গেছে। এখন ছেলে যখন মারা গেছে, তো কেইনের বিপরীতে যে একটা মেয়ে ছিল, মেয়েটা তো এখন থেকে গেছে, অবিবাহিত থেকে গেছে, এটার নাম কি? আকলিমা। ওই আকলিমার জন্য এর পরবর্তী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের গর্ভে একমাত্র একজন সন্তান দিয়েছিল। এই সন্তানের নাম হচ্ছে শীস আলাইহিস সালাম।
আপনার কথা বুঝতে পারছেন মনে হয়। প্রত্যেকবারে জোড়া জোড়া ছিল। হঠাৎ করে একটা হত্যাকাণ্ড ঘটেছে, হত্যাকাণ্ডের কারণে ছেলে মারা গেছে, মেয়েটা থেকে গেছে, জোড়ায় জোড়া মিলে নেই। ওই মেয়েটার জন্য আকলিমের জন্য আবার পাঠিয়েছেন আগে শীষ আলাহ ইসলামকে, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একমাত্র নবী শীষ। ওই শীষেই আবার কি করেছে, কাবাঘরকে পুনরায় সংস্কার করেছে। এটা নূহ আলাইহিস ইসলামের যুগে, নূহ আলাইহিস ইসলামের যুগে তুফান হয়েছে না, তুফান, এই তুফানের কারণে এটা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এরপরে পুরো চিহ্নই ছিল না, পরে নূহ আলাইহিস ইসলামের যুগে যখন তুফান হয়েছিল চিহ্নই ছিল না, কাবাঘর একবারে ধ্বংস। এরপরে ইব্রাহিম আলাইহিস ইসলামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি যাও এবং তোমার পুত্র ইসমাইল আলাইহিস ইসলাম যাও, গিয়ে ওই আমি দেখিয়ে দেবো কোথায় কাবাঘর ছিল, ওখানে গিয়ে তোমরা কি করো, আবার নতুন করে কাবাঘর নির্মাণ করো। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত ওয়াইদ বাওয়ানা, আমি ঠিক করে দিয়েছিলাম, আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম, জানিয়ে দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে মাকানাল বাইত, বাইত মানে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহের অবস্থান কোথায় ছিল, অর্থাৎ নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে কাবাঘর একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, কাবাঘরের কোনো চিহ্নই ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে ইব্রাহিম তুমি যাও, তোমার পুত্র যাও, আমি তোমাকে দেখিয়ে দেব কোথায় কাবাঘরের ভিত্তি ছিল, এই ভিত্তিতে তুমি এবং তোমার ছেলে কি করো, কাবাঘর পুনরায় নির্মাণ করো। আল্লাহ তুশরিক বি শাইআ, যে কাউকে তুমি কি করবে না, শিরিক করবে না। ওয়াতাহহির বাইতিয়া, এবং আমার ঘরকে কি রাখবে, পবিত্র রাখবে, আমার বাইতুল্লাহকে পবিত্র রাখবে। কার জন্য? লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। লিত্তাইফিন, যারা দূর দূরান্ত থেকে, কাছ থেকে দূর দূরান্ত থেকে আমার ঘরে তাওয়াফ করার জন্য আসবে, তারা তাওয়াফ করার জন্য তুমি আমার ঘরকে কি রাখবে, পবিত্র রাখবে। ওয়াল কাইমিন, এবং যারা আমার ঘরে এসে কিয়াম করবে, দাঁড়াবে না, এখানে কিয়াম মানে হচ্ছে দাঁড়িয়ে কি করে নামাজ পড়া। ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকু করবে, সিজদা করবে। তাহলে যারা আমার ঘরে এসে নামাজ পড়তে চায়, রুকু করতে চায়, সিজদা করতে চায়, তাদের জন্য তোমরা ওয়াতাহহির বাইতিয়া, আমার ঘরকে পবিত্র রাখো। ওয়াত্তাইফিন, যারা আমার ঘরকে কি করে তাওয়াফ করতে চাই, তাদের জন্য কি রাখো, পবিত্র রাখো। এবার বলছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ওয়াইদ ইয়ারফাউ, আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল কওয়াইদা মিনাল বাইত, বাইত মানে এখানে বাইতুল্লাহ, বাইতুল্লাহর যখন কওয়াইদ মানে ভিত্তি চিহ্ন, এটা যখন কি করছিলেন, ইয়ারফাউ উত্তোলন করছিলেন, ভিত্তি উঠাচ্ছেন, ভিত মানে ফাউন্ডেশন দিচ্ছিলেন ওই কাবাঘরের। ওয়া ইসমাঈল, এবং সাথে ইসমাঈল আলাইহিস সালাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তখন তারা দুইজনেই দোয়া করেছিল, তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের কর্মকে, তোমার কাবাকে তুমি কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি, ইন্নাকা নিশ্চয় তুমি, কামানিয়ে তুমি, আনতা মানিয়ে তুমি, দুই আনতা একসাথে মিলে অর্থ হবে তুমি, নিশ্চয় তুমি। আস-সামিউ আল আলিমু, সামিউন মানে শ্রোতা, আলিমুন মানে জ্ঞানী। আসলে অর্থ এরকম না, সামিউন মানে হচ্ছে সর্বশ্রোতা, আলিমুন মহাজ্ঞানী। আমরা যারা স্টুডেন্টস এদেরকে বলি সামিউন মানে শুধু কোনো কিছু একটা শুনে, সামিউন মানে দুনিয়ার সব কিছু শুনে, আলিমুন মানে জ্ঞানী, আলেম। আলিমুন মানে শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী, দুনিয়ার যত জ্ঞান আছে সব কিছু জানে। ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এলে দুইজনে দোয়া করছে, হে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দিন। ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আপনার জন্য আমাদেরকে মুসলমান বানিয়ে দিন। আসলে কোনো অর্থ এরকম না, এরা তো মুসলিম আগে থেকে আছে, দুইজনেই নবী,
তো মুসলিমেন আমাকে মুসলমান বানিয়ে দিয়ে মানি, আসলাম ইউসলিমু ইসলাম ফাহুয়া মুসলিম মানে হচ্ছে আনুগত্য করা। আমাদেরকে অনুগত বানিয়ে দিন, আল্লাহর কাছে দোয়া করছেন, এই আল্লাহ আমাদেরকে অনুগত বানিয়ে দিন সারা জীবন, যেন আপনার পিতাকে অনুগত থাকতে পারি। হাদিস আছে ওয়ান ইব্রাহিম ক্বালা কুনতু আকরাউ আলা আবি আল কুরআন ফি সিক্কাম। ওয়ান ইব্রাহিম, হযরত ইব্রাহিম, এটা নবী না সাহাবী হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, কুনতু আকরাউ আলা আবি, আমি আমার পিতা থেকে কোরআন শিখছিলাম। আল কোরআন ফি সিক্কাতি, ফি সিক্কা মানে হচ্ছে এমন পথ যেই পথ হচ্ছে সমান্তরাল এবং সোজা। সিক্কা মনে করে রেলপথের মধ্যে সমান্তরাল এবং কি উঁচু নিচেও নাই, একদম সোজা। এখানে রেলপথকে বলে আরবিতে বলে সিক্কাতুল হাদিদ অথবা সিক্কাতুল কিতাব, এরকম বলে। তাহলে সিক্কাতুল মানে হচ্ছে তরিকুন মুস্তাবিন। ওয়ান ইব্রাহিম ক্বালা কুনতু আকরাউ আলা আবি আল কুরআন ফি সিক্কাম, আমি আমার বাবার কাছ থেকে শিক্ষার মধ্যে একটা সরু রুটের মধ্যে আমি কি করেছিলাম, কোরআন শিখছিলাম। ফাইদা করাতুস সাজদাতাম, আমি যখন সাজদার আয়াত পড়ছিলাম, সাজদাম, তখন আমার পিতা কি দিয়েছে, সিজদা দিয়েছেন। ফাকুলতু, তখন আমি বললাম, ইয়া আবাতি, হে আমার পিতা, আতাসজুদু ফিত তরিকি, তুমি কেন তরিক রাস্তায় কেন তুমি সিজদা দিলে? সিজদার আয়াত পড়লে সিজদা দিতে হয়তো, আপনারা তো হয়তো জানেন কোরআন শরীফের সিজদার কতগুলো আয়াত আছে না, সিজদার আয়াতগুলো পড়লেই কি দিতে হবে, সিজদা দিতে হবে। তো পিতাকে বলছে, আমি সিজদার আয়াত পাঠ করেছি, ঠিক আছে, ওই সিজদাটা আপনি তো মসজিদে গিয়েই দিতে পারতেন, কিন্তু এখানে দিলেন কেন? আতাসজুদু ফিত তরিক। ফাকালা ইন্নী সামি'তু আবা যার ইয়াকুলু, তিনি বললেন, না আমি শুনেছি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। সাআলতু রাসূলুল্লাহ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, আইয়ু মাসজিদিন উদিয়া আওয়ালান, কোন মসজিদ প্রথম বানানো হয়েছে? ক্বালা, তিনি বললেন, আল মাসজিদুল হারাম, মসজিদে হারামই প্রথম বানানো হয়েছে। কুলতু সুম্মা আইয়ু, এরপর কোনটা বানানো হয়েছে? ক্বালা আল মাসজিদু আল আকসা, এরপরে মসজিদ আকসা বানানো হয়েছে। কুলতু, আমি বললাম, ওয়া কাম বাইনাহা, উভয়ের মধ্যে সময় কত? তিনি বললেন, ক্বালা আরবাউনা আমান, দুইটির মধ্যে সময় হচ্ছে কি 40 বছর, অর্থাৎ কাবা ঘর বানিয়ে 40 বছর পরে মসজিদে আকসাকে বানানো হয়েছে। তিলওয়াল আমদুনাকা মাসজিদুন ফাহাইসুমা আদরাকতাস সালাতা ফাসাল্লিম। তাহলে আল আরদু লাকা মাসজিদুন, সমস্ত দুনিয়া তোমার জন্য মসজিদ, তুমি সিজদা করতে পারবে। তুমি শুধু মসজিদে নয়, তুমি রাস্তায়ও সিজদা করতে পারবে, তবে শর্ত আছে, শর্ত কি? পবিত্র হতেই হবে। পবিত্র হলে তুমি সিজদা কোথায় দিতে পারবে? রাস্তায়ও দিতে পারবে। ওয়াল আরদু লাকা মাসজিদুন, পুরো দুনিয়া কি তোমার জন্য মসজিদ সিজদার স্থান। ফাহাইসুমা আদরাকতাস সালাতা, যখনই তোমার মনে হবে সালাতের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, ফাসল্লি, তখন তুমি ওখানে কি করো? নামাজ পড়বে। অর্থাৎ নামাজ কজা করা যাবে না, নামাজ আদায় করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, সমগ্র পশ্চিম এবং পূর্ব পুরোটাই আল্লাহর জন্য। ফাআইনামা তুওয়াল্লু, তুমি যেদিকেই ঘুরাও না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই আল্লাহর লক্ষ্য রয়েছেন। তাহলে হজের মাস কি বলেছিলাম? হজের মাস বলছিলাম শাওয়াল, যুলকাদা, যুলহাজ্জা মাসের প্রথম 10 দিন। তাহলে পবিত্র মক্কায় যাবে হজ করতে, কিন্তু আল্লাহর নবীর রওজা মোবারক কি জিয়ারত না করে চলে আসবে সবাই? তবে আল্লাহ নবীর রওজা মোবারক জিয়ারত করা এটা হজের রুকুনও না, হজের ওয়াজিবও না, হজের ফরজও না। তারপরেও ফিকাবিদরা ফিকা লেখার সময় কিতাবুল হজ লেখার পরে সাথে সাথে রওজা মুবারকের জিয়ারতকেও পাশাপাশি নিয়ে এসেছেন। কারণ কি? মানুষ যাবে মক্কা শরীফে, যাবে মক্কা শরীফে গিয়ে পবিত্র রওজা শরীফ জিয়ারত না করে সবাই চলে আসবে, সবাই যায়, এটা আমাদের আবেগ।
আর ওই পবিত্র রওজা শরীফ জিয়ারতের ব্যাপারে কয়েকটা হাদিস আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ফি মসজিদি হাযা, আমার এই মসজিদের মধ্যে নামাজ পড়া খায়রুম মিন আলফি সালাতিন মিন গায়রিহি। এই পবিত্র মসজিদে নববীতে নামাজ পড়লে অন্যান্য যেগুলো মসজিদ আছে অন্যান্য মসজিদের চেয়ে 1000 গুণ সওয়াব বেশি পাবে। ইল্লা আল মাসজিদ আল হারামা, কিন্তু কি ব্যতীত? মসজিদে হারাম ব্যতীত। মসজিদে হারামের মধ্যে সওয়াব বেশি, এরপর মসজিদে নববীতে, এরপরে বাইতুল মুকাদ্দাস। এরপর আরেকটা হাদিস আছে, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদান, 3টি মসজিদ ব্যতীত আর কোনো মসজিদের জন্য স্পেশাল ভ্রমণ করা যাবে না। এটা কি? মসজিদুল হারাম ওয়া মসজিদ রাসূলিল্লাহ ওয়া মসজিদুল আকসা। আমরা যে হজ করতে যাই, তো হজ করতে যাবার সময় সবাই বলে আমি তো যেতে পারছি না, আপনি তো হজে যেতে পারছেন, একটু আমার নবীর দরবারে নবীর রওজায় আমার একটু সালামটা পৌঁছিয়ে দিন। সবাই বলে দরবারে মুস্তফা মে মেরা সালাম कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ये शहर मुस्तफा है, बस ये अदब की जा है, बस ये अदब की जा है। आंखों बिजा बिजा कर, आंखों बिजा बिजा कर बाबू सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। सामने तुम्हारी महबूब जलवागर है, महबूब जलवागर है। दिल को झुका झुका कर, सर को झुका झुका कर, उनको सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। তাহলে আপনারা যখন মক্কা শরীফ যাবেন পবিত্র কাবাগর জিয়ারত করতে, কাবাগরের জিয়ারত শেষে আপনারা সোজা চলে যাবেন কোথায়? পবিত্র মদিনা শরীফ। এরপর মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার একটা কি আছে, নির্দিষ্ট একটা আদব আছে। তাহলে ঢুকবেন কি পরে পরে? দুরূদ শরীফ পড়ে পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু। ওখানে এভাবে পড়বেন। এখানে পড়লে কি করবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এখানে পড়লে এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে যে মাটির একটা আড়াল আছে, আড়ালটা আল্লাহ তাআলা অদৃশ্যভাবে উঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে সরাসরি ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেই আল্লাহ সরাসরি আমাদের সালামটা শুনেন। এই জন্য আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে ঢুকবেন ডান পাশে হয়ে আমার রাসূল ডান পাশে একটু কি আছে মানে মুখ ফিরিয়ে মক্কার দিকে ফিরে আসেন। ওইদিকে দূর থেকে, একদম কাছে না, দূর থেকে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন। আর অনেকে আছে সিজদায় অবনীত হয়, এগুলো করা যাবে না, এগুলো শিরিক। এগুলো করলে ওখানে পুলিশ আছে, এগুলোকে কাটিয়ে দেয়। যে এভাবে বলবেন, বলে কোনো আবার ভিডিও করা যাবে না, আপনারা চলে আসবেন। সময় স্বল্পতার কারণে একদম শুরু বলছি কাবাগর কীভাবে নির্মাণ হয়েছে আর একদম হজটা কীভাবে শেষ করে মদিনায় কীভাবে যায়
এখান থেকে একটু করে বলছি, মাঝখানে বিশাল কথা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।